পাকিস্তান থেকে মাঝে মধ্যেই বিভিন্ন চমকে দেওয়া খবর উঠে আসে। এবার তেমনই একটি খবর পাওয়া গেল। পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকের আওয়ামী অ্যাকশন কমিটির নেতা শওকত নওয়াজ মীর অভিযোগ করেছেন যে ইসলামাবাদের শাসনের বিরুদ্ধে চলমান বেসামরিক বিদ্রোহ দমন করার জন্য পাকিস্তানি নিরাপত্তা বাহিনী স্থানীয় কাশ্মীরি এবং বেসামরিক নাগরিকদের জানে শেষ করার ষড়যন্ত্র করছে। সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মীর অভিযোগ করেন যে পাক অধিকৃত কাশ্মীরের তীব্র আন্দোলনে পাকিস্তান ক্রমশ হতাশ হয়ে পড়ছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে পাকিস্তান ভিন্ন মত দমন করার জন্য হিংসা এবং রক্তপাতের আশ্রয় নিতে পারে। মীর বিশ্বব্যাপী কাশ্মীরি প্রবাসীদের পাকিস্তানের কথিত পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং পাক অধিকৃত কাশ্মীরের নিপীড়িত জনগণকে সমর্থনের আহ্বান জানিয়ে বলেন, এই আন্দোলন দমন করার জন্য পাকিস্তানি নিরাপত্তা বাহিনী কাশ্মীরি এবং নিরীহ নাগরিকদের জানে শেষ করার পরিকল্পনা করছে। পাক অধিকৃত কাশ্মীরে সাম্প্রতিক বিক্ষোভের অগ্রভাগে রয়েছে আওয়ামী অ্যাকশন কমিটি, যেখানে স্থানীয়রা মুদ্রাস্ফীতি, দুর্নীতি, বিদ্যুতের ঘাটতি এবং পাকিস্তানের শোষণের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। এই সমাবেশগুলি ক্রমশ বৃহত্তর স্বায়ত্তশাসন এবং ইসলামাবাদের নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বানে পরিণত হয়েছে। পরিস্থিতি নাগরিকদের জানে শেষ করার হিসাবে বর্ণনা করার আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিশ্ব সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন মীর। পাক অধিকৃত কাশ্মীরের ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই জানা যাচ্ছে সেখানে বাসিন্দারা পাকিস্তানের বিরুদ্ধে শোষণের অভিযোগ জানাচ্ছেন। শওকত নওয়াজ মীর বলেন যে আমাদের ভাইয়েরা যারা সারা বিশ্বে কাজের সন্ধানে আছেন তাদের কাছে আবেদন জানাচ্ছি যে রাষ্ট্র আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে। রাষ্ট্র আমাদের জানে শেষ করার পরিকল্পনা করছে, যার একটি ছোট নাটক আপনারা দেখেছেন। কিভাবে তারা আধিকারিকদের সহায়তা, সরকারের পুলিশ এবং অন্যান্য প্রতিষ্ঠান জামিয়ার উপস্থিতিতে আমাদের রমন এজাজের ওপরে গান চালায়, আর এর ফলে আমাদের একজন যুবক শহীদ হন। এখন দায়িত্ব আমাদের ভাইয়ের ওপর বর্তায়। আমি বারবার তাদের কাছে আবেদন করছি যে তারা বিদেশে জোরালোভাবে প্রতিবাদ করুক। যদি আপনারা কথা না বলেন তাহলে এই অত্যাচারী শাসকরা আমাদের ধ্বংস করে দেবে। কি বলছেন শওকত নওয়াজ, শুনবো। मैं शौकत नवाज मीर, मेंबर जम्मू कश्मीर ज्वाइंट अवामी एक्शन कमेटी, इस वक्त पूरी आज़ाद कश्मीर भर से जो हमारे ओवरसीज भाई रोजगार के सिलसिले में पूरी दुनिया में मौजूद हैं, उनसे ये अपील करता हूं कि रियासत जबर कर रही है। रियासत ने हमें बिल्कुल जान से मारने का एक प्लान बना लिया, जिसका एक छोटा सा ड्रामा आपने कल देखा है कि कल किस तरीके से अपने सहूलतकारों को साथ रख के हुकूमत के पुलिस और इंतजामिया की मौजूदगी में इदारों की आशीर्वाद से हमारे पुरअमन एहतजाज के ऊपर गोलियां चलाई गई, स्ट्रेट फायर किए गए, जिससे हमारा एक नौजवान शहीद हुआ, 20 नौजवान हमारे गोलियां लगने से जख्मी हुए। अब हमारे ओवरसीज भाइयों की जिम्मेदारी बनती है, मैं बार बार उनसे अपील कर रहा हूं कि आप भरपूर तरीके से बैरूनी दुनिया में एहतजाज करें और जम्मू कश्मीर ज्वाइंट अवामी एक्शन कमेटी और रियासत के लोगों के लिए आवाज उठाएं। अगर आप आवाज नहीं उठाएंगे, रियासत के ये जो जाबर हुक्मरान है ये हमें खत्म कर देंगे। বালুচিস্তানে বাংলাদেশের প্রভু পাক সেনার আত্মসমর্পণের ছবি সম্প্রতি সামনে এসেছে। বাংলাদেশের মতো পাকিস্তানের বালুচিস্তানেও পাকি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে। ৭১-এ বাংলাদেশের ৯৩,০০০ সৈন্য সহ আত্মসমর্পণকারী ছবি সামনে এসেছে। এর ফলে পাকিস্তানের অভ্যন্তরে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিপ্লবের নতুন সূচনা দেখেছেন বিশ্লেষকরা। মীর ইয়ার বালুচের টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি বার্তায় জানানো হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী বালুচিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। একাধিক এলাকায় ইউনিটগুলি আত্মসমর্পণ করেছে, এমনকি কিছু সৈনিক জরুরি ছুটি চেয়ে দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করছেন। আর এর জবাবে পাকিস্তানের সামরিক নেতৃত্ব আত্মসমর্পণকারী সদস্যদের গ্রেপ্তার করে পাঞ্জাব, করাচি এবং ইসলামাবাদে পাঠিয়ে ট্রাইব্যুনালে বিচারের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন
এটি বালুচ স্বাধীনতা আন্দোলনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। মীর ইয়ার বালুচের পোস্টে এই ঘটনাকে পাকিস্তানের আরেকটি ব্যাপক আত্মসমর্পণের অভিনন্দন হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জাগিয়েছে। আন্দোলনকারীরা এখন আরও এলাকায় অগ্রসর হওয়ার কথা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক মহল এই পরিবর্তনের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। পাকিস্তান থেকে মাঝে মধ্যে বিভিন্ন চমকে দেওয়া খবর সামনে আসে। এবার তেমনই আরও একটি খবর পাওয়া গেল। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আওয়ামী অ্যাকশন কমিটির নেতা শওকত নওয়াজ মীর অভিযোগ করেছেন যে ইসলামাবাদের শাসনের বিরুদ্ধে চলমান বেসামরিক বিদ্রোহ দমন করার জন্য পাকিস্তানি নিরাপত্তা বাহিনী স্থানীয় কাশ্মীরি এবং বেসামরিক নাগরিকদের জানে শেষ করার ষড়যন্ত্র করছে। সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মীর অভিযোগ করেন যে পাক অধিকৃত কাশ্মীরের তীব্র আন্দোলনে পাকিস্তান ক্রমশ হতাশ হয়ে পড়ছে। শওকত নওয়াজ মীর বলেন, আমাদের ভাইয়েরা যারা সারা বিশ্বে কাজের সন্ধানে আছেন তাদের কাছে আবেদন জানাচ্ছি যে রাষ্ট্র আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে। রাষ্ট্র আমাদের জানে শেষ করার পরিকল্পনা করেছে। কি বলেছেন তিনি, শুনবো। मैं शौकत नवाज मीर मेंबर जम्मू कश्मीर ज्वाइंट अवामी एक्शन कमेटी इस वक्त पूरी आज़ाद कश्मीर भर से जो हमारे ओवरसीज भाई रोजगार के सिलसिले में पूरी दुनिया में मौजूद हैं, उनसे ये अपील करता हूं कि रियासत जबर कर रही है। रियासत ने हमें बिल्कुल जान से मारने का एक प्लान बना लिया, जिसका एक छोटा सा ड्रामा आपने कल देखा है कि कल किस तरीके से अपने सहूलतकारों को साथ रख के हुकूमत के पुलिस और इंतजामिया की मौजूदगी में इदारों की आशीर्वाद से हमारे पुरअमन एहतजाज के ऊपर गोलियां चलाई गई, स्ट्रेट फायर किए गए, जिससे हमारा एक नौजवान शहीद हुआ, 20 नौजवान हमारे गोलियां लगने से जख्मी हुए। अब हमारे ओवरसीज भाइयों की जिम्मेदारी बनती है, मैं बार बार उनसे अपील कर रहा हूं कि आप भरपूर तरीके से बैरूनी दुनिया में एहतजाज करें और जम्मू कश्मीर ज्वाइंट अवामी एक्शन कमेटी और रियासत के लोगों के लिए आवाज उठाएं। अगर आप आवाज नहीं उठाएंगे, रियासत के ये जो जाबर हुक्मरान है ये हमें खत्म कर देंगे। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।